আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড আপডেট নিউজ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন ভারতের। আরও থাকছে জয় পেয়েই ট্রাম্পকে হুঁশিয়ারি কানাডার নতুন প্রধানমন্ত্রীর। এরপর থাকছে ইসরায়েলকে নিয়ে যা বললেন হিজবুল্লাহর মহাসচিব। আরও থাকছে কাশ্মীর সীমান্তে ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করল পাকিস্তান। এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধের দামামা, ইমরান খানকে মুক্তি দিয়ে পাকিস্তানের সর্বদলীয় ঐক্যের আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন ভারতের। কাশ্মীরে পহেলগামে গত 22 এপ্রিল সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। টানা 5 দিন ধরে কাশ্মীর সীমান্তে দেশ দুইটির বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে, তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার থেকে প্রতি রাতেই কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি চলছে। এর আগে কাশ্মীর হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে ভারত। পাকিস্তানও জানিয়েছে তারা সিমলা চুক্তি সহ ভারতের সঙ্গে সব চুক্তি সাসপেন্ড করেছে। তারপর থেকে জম্মু ও কাশ্মীর ও লাদাখে প্রতি রাতে গুলির লড়াই চলছে। কাশ্মীর থেকে ডিডব্লিউ সাংবাদিক জানিয়েছেন, প্রতিদিন রাত 12টার পর গুলি চলছে, ভোরে থেমে যাচ্ছে। এই পরিস্থিতিতে সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করেছে ভারত। ব্যাপক মুভমেন্ট হচ্ছে। 27 এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে বলা হয়, হামলার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 ডজনেরও বেশি দেশের নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পাশাপাশি নয়াদিল্লিতে অবস্থিত 100টিরও বেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়েছে। তবে এসব প্রচেষ্টা উত্তেজনা হ্রাসের জন্য নয়, বরং পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন একাধিক কূটনৈতিক। এর আগে এক ভাষণে মোদী সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস এবং কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দেন, যদিও সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেননি। জয় পেয়েই ট্রাম্পকে হুঁশিয়ারি কানাডার নতুন প্রধানমন্ত্রীর। কানাডায় সাধারণ নির্বাচনের ক্ষমতাসীন লিবারেল পার্টির জয়ের পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী হতে যাওয়া মার্ক কার্নি। তিনি ট্রাম্প সরকারের বিরুদ্ধে কানাডীয়দের ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকার আহ্বান জানান। স্থানীয় সময় সোমবার দিবাগত গভীর রাতে কানাডার অন্টারিওর অটোয়াতে লিবারেল পার্টির নির্বাচনী সদর দপ্তরে বিজয়ী ভাষণে মার্ক এ হুঁশিয়ারি দেন। মার্ক বলেন, আমেরিকা আমাদের ভূমি, আমাদের সম্পদ, আমাদের পানি, আমাদের দেশ চায়। এগুলো ফাঁকা হুমকি নয়। প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ভাঙতে চাইছেন যাতে আমেরিকা আমাদের মালিকানা নিতে পারে। এটা কখনোই হবে না, কিন্তু আমাদেরও এই বাস্তবতা উপলব্ধি করতে হবে। আমাদের বিশ্ব মৌলিকভাবে বদলে গেছে। তার বক্তৃতার শেষের দিকে তিনি এই হুমকিগুলোর কথা পুনরায় উল্লেখ করে সতর্ক করে বলেন, কানাডা আবার ঐতিহাসের একটি টার্নিং পয়েন্টে রয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের পুরনো সম্পর্ক ক্রমবর্ধমান একীকরণের ওপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্ক শেষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কানাডা যে উন্মুক্ত বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার ওপর নির্ভর করেছে, যা নিখুঁত না হলেও দশকের পর দশক ধরে দেশের জন্য সমৃদ্ধি এনেছে, সেই ব্যবস্থা শেষ। ইসরায়েলকে নিয়ে যা বললেন হিজবুল্লাহর মহাসচিব। হিজবুল্লাহর মহাসচিব বলেছেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন ইসরায়েলের সাথে করা 17 নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। যদিও তেল আবিব সরকার প্রায় চুক্তি লঙ্ঘন করে চলেছে। শেখ নাঈম কাসেম সোমবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুত থেকে সম্প্রচারিত এক টেলিভিশন ভাষণে বলেন, আমাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির কোনো লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়নি। যদিও ইসরায়েলি পক্ষ 3012-এরও বেশি চুক্তি লঙ্ঘন করেছে। তিনি লেবাননের সরকারকে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, রাষ্ট্রীয় কর্মকর্তাদের ওপর যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের দায়িত্ব রয়েছে। যুদ্ধবিরতি চুক্তির গ্যারান্টার হিসেবে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সকে ইসরায়েলকে অবিলম্বে তাদের আক্রমণ বন্ধ করতে বাধ্য করার আহ্বান জানিয়েছেন। তিনি লেবাননের ওপর চলমান ইসরায়েলি হামলার বিষয়ে বলেন, বৈরুতের দক্ষিণ শহরতলিতে একটি ভবনে সর্বশেষ বিমান হামলা যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত এবং সমর্থন নিয়ে করা হয়েছে। লেবাননে যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে,
লেবাননের স্থিতিশীলতা বিপন্ন হলে তাদের স্বার্থ রক্ষা করা যাবে না। শেখ কাসেম বলেন, ইসরায়েল অব্যাহত আগ্রাসন, দখলদারিত্ব এবং রাজনৈতিক চাপের মাধ্যমে লেবাননকে দুর্বল করতে চাইছে। লেবাননের শক্তি তার প্রতিরোধ ফ্রন্ট, সশস্ত্র বাহিনী এবং জাতির মধ্যে নিহিত। কাশ্মীর সীমান্তে ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করল পাকিস্তান। কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে পঞ্চমবারের মতো গোলাগুলি হয়েছে। এ নিয়ে তীব্র উত্তেজনার মধ্যে ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী। রাষ্ট্র পরিচালিত রেডিও পাকিস্তান এবং পিটিভি নিউজ নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনী মঙ্গলবার আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রিত রেখার কাছে একটি ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করে। পহেলগাম হামলার পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজের মধ্যে এক ঘটনা ঘটল। স্থানটি নির্দিষ্ট করে নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তান তার আকাশসীমা লঙ্ঘনের প্রচেষ্টা ব্যর্থ করে নিয়ন্ত্রণ রেখায় একটি ভারতীয় কোয়াডকপ্টার সফলভাবে গুলি করে ভূপাতিত করেছে। শত্রু আজাদ কাশ্মীরের ভিমবার জেলার মানাওয়ার সেক্টরে একটি কোয়াডকপ্টার ব্যবহার করে নজরদারির চেষ্টা করছিল। পাকিস্তান সেনাবাহিনী সময়মতো পদক্ষেপের মাধ্যমে শত্রুর এই নিকৃষ্ট প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়। নিরাপত্তা সূত্র এই ঘটনাকে পাকিস্তান সেনাবাহিনীর সতর্কতা, পেশাদার দক্ষতা এবং প্রতিরক্ষামূলক প্রস্তুতির স্পষ্ট প্রমাণ হিসেবে অভিহিত করে। এক সামরিক সূত্র বলেছে, পাকিস্তান সেনাবাহিনী সর্বদা শত্রুর যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিতে প্রস্তুত। যুদ্ধের দামামা, ইমরান খানকে মুক্তি দিয়ে পাকিস্তানের সর্বদলীয় ঐক্যের আহ্বান। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে চরম অবনতি ঘটেছে ভারত পাকিস্তান সম্পর্কের। ঘটনার পর থেকে পরস্পরের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দুদেশ। তার ওপর পাল্টাপাল্টি অভিযোগ আর হুমকি ধামকিতে ক্রমেই বাড়ছে উত্তেজনা। এরই মধ্যে 5 দফায় কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির ঘটনা ঘটেছে দুই দেশের সেনাদের মধ্যে। এদিকে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত। অন্যদিকে পারমাণবিক হামলার হুমকি দিয়ে রেখেছেন পাকিস্তানের একাধিক শীর্ষ নেতা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, যে কোনো সময় বড় ধরনের সংঘাতে জড়াতে পারে দুদেশে, বাড়ছে যুদ্ধের দামামা। এ অবস্থায় পাকিস্তানের জাতীয় স্বার্থে রাজনৈতিক মতভেদ ভুলে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দেওয়ার দাবি তুলেছে দেশটির প্রধান বিরোধী দল পিটিআই। এছাড়া ইমরানকে নিয়ে সর্বদলীয় বৈঠক আয়োজনের দাবিও জানিয়েছে দলটি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম বলেছে, সোমবার পাকিস্তানের সিনেট সর্বদলীয় ঐক্যের ডাক দিয়েছে। পিটিআই অবিলম্বে একটি সর্বদলীয় সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছে দলটি, যেখানে ইমরান খানের উপস্থিতি নিশ্চিত দাবি তাদের। দলটির পার্লামেন্টারি নেতা সিনেটর আলী জাফর বলেন, রাজনৈতিক মত পার্থক্য একপাশে রেখে এখন দেশের স্বার্থে ঐক্য জরুরি। বর্তমান পরিস্থিতিতে একমাত্র সঠিক পদক্ষেপ সর্বদলীয় বৈঠক। ইমরান খান এমন বৈঠকে অংশ নিলে পাকিস্তান ঐক্যবদ্ধ এমন বার্তা দেওয়া যাবে বিশ্বকে, আর এতে দেশের অবস্থান আরও শক্তিশালী হবে। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের মনোভাবকে নাৎসি মানসিকতার সঙ্গে তুলনা করেছেন তিনি। আল জাফর বলেন, ভারত মিথ্যা অভিযোগ পাকিস্তানকে দোষারোপ করছে, অথচ পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের শিকার। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়। 2019 সালের পহেলওয়ামা হামলার পর কাশ্মীরে এটিই সবচেয়ে বড় হামলা। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে 1960 সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। পাশাপাশি আরও বেশি কিছু পদক্ষেপ নেয় দেশটি। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান। স্থগিত করে দেওয়া হয় ভারতের সঙ্গে সব রকম বাণিজ্য।